আমি এই পাহাড়ের উপরে উঠব। রুম্মকের আগের ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে দেখেছেন যে আমি ভেবেছিলাম বৃষ্টির জন্য দিনটি নষ্ট হয়ে যাবে, কিন্তু দুপুরের দিকে বৃষ্টি ঝরে গেল আর রোদ উঠল। তাই ভাবলাম এখানে এসে পাহাড়ে ওঠার রোমাঞ্চকর অভিজ্ঞতা না করলে আসলে দিনটি নষ্ট হয়ে যাবে। আমার সাথেই থাকুন। আসলে দেখতে পাহাড়ের মতো মনে হলেও এটি একটি টিলা। এই টিলাটি সম্পর্কে যদি একটু বলি, সেটি হলো এটি কিন্তু প্রাকৃতিক নয়, এটি মনুষ্য সৃষ্ট। আমি পা দিয়ে দেখছি যে নুড়ি পাথরগুলো আসলে কিন্তু ঝরে ঝরে পড়ছে। এই ধরনের স্ট্রাকচার ডেজার্টে হয়ে থাকে, আবার আগ্নেয়গিরিতেও হয়ে থাকে। তবে এর ইতিহাস সম্পর্কে আমি বলবো অবশ্যই, সাথেই থাকুন। বৃষ্টির কারণে পানির ঢলে এই স্ট্রাকচারগুলো তৈরি হয়েছে। আমি আসলে ভাবছি আসলেই ওপরে যাব কিনা। মানুষ আসলে এই টিলার উপরে ওঠে মূলত উপর থেকে নিচের দৃশ্য দেখার জন্য। আমিও ভাবছি যাব, অনেক মানুষজন যাচ্ছে, এক একজন এক একটা পথ বেছে নেয়। তো আমি আসলে এই পথটি বেছে নিয়েছি এবং দেখছি কোন দিক দিয়ে আমার ওঠা সহজ হবে। পরিবার নিয়ে, ছোট বাচ্চা নিয়েও মানুষ উপরে উঠছে। সাধারণ জুতা না পরে ট্রেকিং শু পরলেই ভালো করতাম। বৃষ্টির কারণে কিছুটা পিছলেও লাগছে। আমি কিন্তু তখনও ভাবছি যে আমি আসলে উপরে যাব কিনা। আমার মন থেকে কিছুতেই সন্দেহ যাচ্ছে না যে এটা হেঁটে পার হওয়া যাবে কিনা। আমি সবসময় ভেঙে ভেঙে দেখছি নুড়ি পাথরগুলো। এখন আমার একটু ঝুঁকিপূর্ণ লাগছে, কারণ পড়ে গেলে হাত পা ছিলে যাবে, আর ওঠানামা এত সহজ না। বলুন তো পারবো কিনা উঠতে।
অবশেষে উপরে উঠলাম। যতই উপরে উঠি সমতল স্থানটা কিছুতেই পাচ্ছিলাম না। আমি হয়তো একটু বেশি খাড়া রাস্তা দিয়ে উপরে উঠেছি। বিভিন্ন মানুষ বিভিন্ন দিক দিয়ে অলরেডি উপরে উঠে গেছে। আমার পরের মিশন হলো সেই জায়গাটা খুঁজে বের করা যেখান থেকে আমি নিচের দৃশ্য দেখব। এই সমতল স্থানটাও কিন্তু মাটির নয়, এটিও নুড়ি পাথরের তৈরি। তবে হয়তো এই জায়গাটিও একদিন বিবর্তন হয়ে যাবে। চলুন দেখি সেই প্রতিশ্রুত জায়গা কখন খুঁজে পাই। ওয়াও! আমি মনে হয় এই দৃশ্যটি দেখার জন্যই এতটা কষ্ট করলাম। এই জায়গাটি আসলে হচ্ছে একটি কান্ট্রি সাইড। এখানে একসময় চুনাপাথর খনন করা হতো এবং খনিতে কাজ করত পার্শ্ববর্তী মুরো প্রিজনের বন্দীরা। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় এই খনন কাজ বন্ধ হয়ে যায় এবং পাম্পিং মেশিন চালু না থাকার ফলেই এখানে এই ধরনের রহস্যময় স্বচ্ছ পানির উপস্থিতি আজ আছে। এবং পানির নিচে আছে অনেক যন্ত্রপাতি এবং আহ, বিল্ডিং। মানুষ এখানে স্কুবা ডাইভিং করে এবং পানির নিচে গিয়ে দেখে কেমন। পানিতে মানুষ সাঁতার কাটতেও পছন্দ করে। আমি ভাবছি আমি এখন কিভাবে নিচে যাব। এই যে এই ধরনের স্ট্রাকচার এটি কিন্তু একসময় পরিবর্তন হয়ে যাবে বৃষ্টির পানিতে অথবা মানুষের হাঁটার ফলে। নিচে ছোট ছোট মানুষ দেখতে পাচ্ছি। আমি ভাবছি যে আমি যে দিক দিয়ে উপরে উঠেছি আমি সেখান দিয়ে আর যাব না। কিছুটা ঢালু রাস্তা যেখান দিয়ে আছে সেখান দিয়ে আমি যাব। আগে বলতাম যে উপরে ওঠা কঠিন এবং নিচে নামা সহজ, কিন্তু না, নিচে নামতেও আজ আমার যথেষ্ট কষ্ট হচ্ছে এবং বৃষ্টিও থামার আহ, নাম নেই। বৃষ্টির কারণে রাস্তা বেশ পিছলে হয়ে আছে। তবে আমি যে দৃশ্যটা উপলব্ধি করলাম এটা আমার কাছে খুবই আসলে ভালো লেগেছে। আপনারা যদি প্রকৃতি প্রেমী, ইতিহাস প্রেমী, অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটি ভালো লাগবে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।